আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। ফরেক্সের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি তাহসিন ফ্রম ফরেক্স মাস্টার বিডি। অ্যান্ড আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার ট্রাই করব ফরেক্সে স্ক্যাল্পিং কিভাবে খুব শর্ট টার্মের ভিতরে বের করতে পারবেন আপনারা। বিস্তারিত আজকে সকল কিছু নিয়ে আলোচনা থাকবে অ্যান্ড ভিডিওটা দেখে আপনার প্রচুর পরিমাণ নলেজ প্লাস হচ্ছে প্রফিটেবল যে একটা হওয়ার জার্নি এটাও আপনারা খুব ইজিলি বুঝতে পারবেন। আমরা লাইভ ট্রেড করে অ্যানালাইসিস করবো অ্যান্ড লাইভে গিয়ে এন্ট্রি প্লেস করবো, এভরিথিং সব কিছু ভিডিওটা ইনক্লুড থাকবে। সো এই ভিডিওটা মিস করলে অনেক কিছু মিস করতে হবে, এটা গ্রান্টেড। সো আমরা বেশি কথা না বলে ভিডিও শুরু করে দিই। সো আমরা গোল্ডে ট্রেড করব, যার কারণে আমরা গোল্ড মার্কেটটা একটু ভালোভাবে আইডেন্টিফাই করে নেই। আমরা গোল্ডে যেহেতু স্ক্যালপিং করব, সো সেই ক্ষেত্রে বর্তমানে আমাদের হাতে একটা পজিশন আছে। আমরা যদি এখান থেকে দেখি, কিছুক্ষণ আগে গোল্ড এখান থেকে মোটামুটি হিউজ লেভেলের ফল করে স্টার্ট করে দিয়েছে। সো আবার আমাদের রেজিস্ট্যান্স লেভেলে গিয়ে আমাদের একটা হ্যামার ক্যান্ডেল দিয়েছে। আমি কিন্তু অনেকক্ষণ থেকেই মার্কেটটা প্রেডিকশন করতেছি। সো আমি এখন যাব অ্যান্ড গিয়ে আমি গোল্ডে হচ্ছে সেল শট নিব, ঠিক আছে? সো আমি সেল শট নিব হচ্ছে গোল্ডে। আরে কত লটের বললো, সরি, আমি 10 লটের সেল শট নিব। এসএল আমি আপাতত হিট করব না, স্টপ লস আমি দেব না আপাতত, স্টপ লসের আহামরি প্রয়োজন নেই। আমি টেক প্রফিট রাখবো হচ্ছে মার্কেট আসবে কত দূর, এত দূর। এই জায়গায় একটা বাধা দিতে পারে, বাট এটা স্ট্রংলি যদি ব্রেকআউট করে সেক্ষেত্রে হচ্ছে মার্কেট আসবে 4470 দেবো আমি, ঠিক আছে? অলরেডি আমাদের প্রফিটে চলছে, ভালো ভালো একটা প্রফিটে আছে আমরা। 4400 স্টপ লস দিব 4000, টেক প্রফিট 4470 দিই। টেক প্রফিট আমরা এই পর্যন্ত দিতে পারি 4556 পর্যন্ত। 4456 ম্যাক্স এটা দেওয়া যাবে 4465। আচ্ছা, আমরা এখান থেকে সেল শট করে দিয়েছি অলরেডি। সো স্টপ লস দেই নেই, দেখা যাক কি হয়। অ্যান্ড আমি এখানে মোটামুটি ভালোই রিস্ক নিয়েছি, আমার ট্রেডটা রানিং আছে। আমরা ট্রেডিং ভিউ একটু যাই। সো আমার এন্ট্রি পয়েন্ট এখান থেকে, অ্যান্ড আমি এখান থেকে ট্রেডটা করছি। কজ হচ্ছে আপনার এই জায়গা থেকে মার্কেট একটা হ্যামার কনফার্মেশন দিয়েছে ফুল টু ফুল রেজিস্ট্যান্স লেভেলে গিয়ে। সো মার্কেট এখন একটু পারাবাড়ি করতে পারে এই লেভেলে, বাট ওটা কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে যে মার্কেট এখান থেকে এখন সেলিং প্রেশারে, মানে সেলিং এর দিকে যাবে আর কি। আমার অলমোস্ট $1000 মতো লস টার্গেট হিট করতেছে, দেখা যাক। দিবে, প্রেশার দিবে, এত ইজি না ভাই, এত ইজি। এন্ট্রি যেহেতু নিয়েছি, তো একটা ভালো পজিশন দেখে এন্ট্রিটা প্লেস করছি। তো একটা রিভার্সাল ক্যান্ডেল আসলে আমাদের জন্য বেটার ছিল, যার কারণে আগে আমি একটু ওয়েট করতেছিলাম আমরা বেটার দেন বেটার এন্ট্রি পাওয়ার জন্য। সো আমাদের অলরেডি $600 মতো মানে প্রফিটে চলতেছে, মানে 600-700 মতো প্রফিট চলতেছে। সো দেখা যাক, আবার ওটিএম এর দিকে যাই। ওরে বাপরে বাপ, মার্কেটে আর কি বলবো। সো আপনারা কমেন্ট করে জানাবেন এটা আমাদের প্রফিট দিবে না লস দিবে, মাস্ট বি এটা কমেন্ট করে জানাতে হবে আপনাদেরকে। সো আমাদের অলমোস্ট $2000 মতো প্রফিট টার্গেট হিট করতেছে। সো আমরা আজকে ট্রাই করবো হিউজ একটা প্রফিট নিয়ে মার্কেট থেকে বের হওয়ার জন্য। অ্যান্ড স্ক্যালপিং করতে গেলে আমার মতে আহামরির প্রয়োজন নেই, আমি এখান থেকে স্ক্যালপিং শটটা নিয়েছি। সো আমাদের যদি 5000-এর মতো প্রফিট টার্গেট হিট হয়ে যায়, আমরা মানে টোটালি ক্লোজ করে দিব এটা, ঠিক আছে? সো দেখা যাক, আমাদের $2600 মতো প্রফিট বর্তমানে রানিং আছে। 3000 অলরেডি হয়ে গিয়েছিল, বাট আবার চলে গিয়েছে। প্যারা নাই, প্যারা নাই, প্রফিট হিট হয়ে যাবে। এই পর্যন্ত অন্তত মার্কেটকে তো আসতেই হবে, ঠিক আছে? এই পর্যন্ত অন্তত মার্কেটকে তো আসতেই হবে, প্যারা নেই। আরে আরে আয় আর একটু আয়, যেটা বলছিলাম দেখছেন,
ছোট্ট একটা স্ক্যালপিং এর নিয়েছিলাম না, দেখেন এখান থেকে কিন্তু আমাদের স্ক্যালপিংটা ইজিলি কমপ্লিট হয়ে গিয়েছে। আমি যদি আপনাকে একটু দেখাই, এখান থেকে যদি আমি শর্ট পজিশন নিতাম, এই যে এই জায়গাতে শর্ট পজিশন নিইনি, এই যে এই পর্যন্ত যদি নিতাম, এই যে এখান থেকে আমার 1:2.6 এর রেশিওতে কিন্তু প্রফিট চলে আসতো। আমি আর একটা হোল্ড করি দেখি। সো ট্রেডিং এর মজাটাই এখানে, ঠিক আছে? আর একটু আয়, 7-8 হাজার হইলে আমি বের হয়ে যাবো। আর একটু আসবে আসবে আসবে, প্যারা নেই, আসবে। এই পর্যন্ত টার্গেট রাখি, না বেশি লোভ করলে আবার সমস্যা। 6,000 আছে তো, ক্লোজ করে দিই। যাক আলহামদুলিল্লাহ, আমাদের অলমোস্ট $6,000 মতো প্রফিট অলরেডি হিট হয়ে গিয়েছে। সো 5 মিনিটের ভিতরে আমরা এতটা প্রফিট জেনারেট করেছি অলরেডি। সো আমরা নেক্সট আর একটা এন্ট্রিতে যাই, দেখি স্ক্যালপিং এর জন্য আর কোনো ভালো মার্কেট পাই নাকি। গোল্ডে আর অপরচুনিটিস পাবো না আশা করি। একটু ইউএসডি যে প্রে মার্কেটে দেখি স্ক্যালপিং এর কোনো সুযোগ আছে নাকি। এখান থেকে মার্কেট আমাকে কি কোনো সাইন দিচ্ছে? ডবল হ্যামার মার্কেটে ক্রিয়েট হচ্ছে। মার্কেট একটা সাইড স্ট্যান্ডে আছে, দেন মার্কেট এই লেভেলকে ব্রেকআউট করছে। এখন মার্কেট হয়তো পুল ব্যাক করবে না পুল ডাউন করবে, এখন দেখা যাক। দাঁড়ান, আপনাকে একটু ড্র করে দেখাই। ট্রেন লাইন, এই যে মার্কেটে এটা একটা লেভেল, মোটামুটি ভালো সালো একটা লেভেল এটা আমাদের। অ্যান্ড এখান থেকেও আপনি একটা লেভেলকে বিবেচনা করতে পারেন মার্কেটের। সো এখান থেকে যেহেতু মার্কেট পুল ব্যাক করা স্টার্ট করছে, সো এটাও আমাদের একটা লেভেল এখান থেকে। সো আমরা এখান থেকে ইউএসডি জিপিএ ছোটোখাটো একটা স্ক্যালপিং এর জন্য যাইতে পারি। হ্যাঁ, ঠিক আছে, এটা আমাদের একটা সাপোর্ট লেভেল। এখন দেখা যাক, সাপোর্টে এসে বারবার যেহেতু মার্কেট হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করতেছে, সো আমরা যাইতে পারি এখান থেকে বাইং এর জন্য যাইতে পারি। হ্যাঁ, আমরা এখান থেকে লং পজিশন ক্রিয়েট করব। অ্যান্ড এটা থাকবে হচ্ছে আমাদের স্টপ লস, অ্যান্ড আমাদের প্রফিট টার্গেট থাকবে এই পর্যন্ত। আমরা ইউএসডি জেপিএ মার্কেটে তাড়াতাড়ি যাই। সো আমরা এখান থেকে বাই পজিশন ক্রিয়েট করব, অ্যান্ড আমরা এখান থেকে 10 লট সেল করব, 10 লট বাই করব। সো আমরা অলরেডি বাইং এর জন্য দিয়ে দিয়েছি। আমরা স্টপ লস আপাতত সেট করব না, আপাতত আমাদের যা আছে মার্কেট চলতে থাকুক, ঠিক আছে? সো আমরা মোটামুটি ভালো একটা টার্গেট নিয়ে আর কি এন্ট্রিটা প্লেস করছে। আমাদের এন্ট্রি মূলত সেই জায়গায় হয়েছে, এই যে এই জায়গায় আমাদের এন্ট্রিটা হয়েছে। সো 1:, কত, 4.6 এর রেশিওতে আমরা ট্রেড করছি, দেখা যাক কি হয়। আমাদের বর্তমানে $38-39 মতো লসে আছি আমরা, $3। তারা নাই, আপনাদের কি মনে হয় গাইস, প্রফিট দিবে কিনা? এরকম প্রতিনিয়ত আমি ভাবছি যে এখন থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে এরকম লাইভে এসে এসে এন্ট্রিগুলো প্লেস করাবো। সো আমিও ট্রেড করলাম, আমার মেম্বাররাও ট্রেড করে প্রফিট করলো। সো আমার প্রফিট হইলে মেম্বারদেরও যদি প্রফিট হয়, তো মেম্বাররা তো আর আমার হাতের টাকা নিয়ে পালাবে না, তাই না? আমার নিজের টাকা নিয়ে তো আর প্রফিট করছে না, মার্কেট থেকে টাকা বের করতেছে আমার একটা উসিলা, ঠিক আছে? সবকিছু আল্লাহর দেওয়া, আমি একটা উসিলা মাত্র। সেটার থ্রুতে যদি আপনি 2 টাকা ইনকাম করতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ, আপনি চাইলে আসতে পারেন আমাদের কাছে। আপনার কি মনে হয় এটা প্রফিট হবে নাকি এসএল আমাদের হিট করবে? আমার যতদূর মনে হয় যে আমাদের এটা প্রফিট দিবে ইনশাল্লাহ। এখান থেকে মার্কেট মোটামুটি একটা বড় সড়ো বাইং মুভমেন্টসই ক্রিয়েট করার চান্স আছে আমাদের। অ্যাট লাস্ট দেখি, আমাদের যেহেতু বেশি ডিফারেন্সে আমরা নাই, সো দেখা যাক। আপাতত আমরা এখান থেকে বাই পজিশন যেহেতু ক্রিয়েট করেছি, সো আপনার কি মনে হয় প্রফিট দিবে কিনা? আশা করছি এখান থেকে একটা ভালো ধরনের মুভমেন্টস আমি আশা করব। সো মার্কেট অলরেডি মুভ করা স্টার্ট করে দিয়েছে, যেটা ভাবছিলাম। সো মার্কেট যাবে, উপরের দিকে যাবে, কজ মার্কেট টার্গেট এখন বাইং। দেখেন ভাই, এখান থেকে আমি বাইং এর জন্য রেটটা কেন প্লেস করছি, মার্কেট আমাদের যেহেতু এই জায়গা থেকে এখানে আসছে, অ্যান্ড সরি এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আসছে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট লেভেল। দেন এখান থেকে কিন্তু আমাদের হায়ার হাই ক্রিয়েট করবে। হায়ার হাই যেহেতু ক্রিয়েট করে না মার্কেট, এখান থেকে কি করছে, ব্রেক করছে।
মার্কেট আমাদের কি করছে, এখান থেকে আমাদের কি করছে, ব্রেক করছে। এখান থেকে ব্রেক করে আমাদের এখান থেকে ফল করছে। ফল করে আমাদের যে সেকেন্ড যে আমাদের লেভেলটা আছে, এটা খুবই মেজর একটা লেভেল। এখান থেকে যখন মার্কেট স্টার্ট হয়েছে একদম পাম্প এমনভাবে করছে মার্কেট, যে মার্কেটের নিচে নামার নামই নেয়নি। সো আমরা এখান থেকেও একটা ওইরকম মুভমেন্টই মার্কেট থেকে আশা করছি, যার কারণে আমরা এখান থেকে বাইং এর জন্য ট্রেড করলাম। টোটালি টেকনিক্যালের উপরে ডিপেন্ড করে আমরা ট্রেডটা করছি। সো আশা করছি আমাদের এটা প্রফিট দিবে। আরো $51 প্রফিট আছে মাত্র। আজকে ব্যালেন্সটাকে ডবল বানাবো, মানে $20,000 বানায় আমি মার্কেট থেকে এক্সিট করে যাবো ইনশাল্লাহ। কজ প্রফিট নিয়ে যাওয়াটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। প্রফিট হোক বড় কিংবা ছোট, বাট প্রফিট করাটাই হচ্ছে মেইন বিষয়। আচ্ছা, সো বেশি বড় টার্গেট হলো না, এখান পর্যন্ত যদি আসে আমাদের, তাহলে অলমোস্ট মোটামুটি ভালো। আচ্ছা দেখ, থাকুক, দেখি কতক্ষণ কি হয় আমাদের। আমি এখান থেকে আরো কিছু লট বাই করবো, 20 লট বাই করবো এখান থেকে। কথা আমি জানি যে মার্কেট আমার এটা প্রফিট দিবে, আমার এটা মাথায় আছে যে মার্কেট আমার এটা প্রফিট দিবে। সো দেখা যাক এখন কি হয়, যেহেতু এগেইন একটা 20 লটের বাই করলাম, এখান থেকে এগেইন আমি বাই করব 20 লট। আমি মোটামুটি কনফিডেন্ট আছি এই রেটটার প্রতি, মোটামুটি ভালো কনফিডেন্ট আছে এই রেটটার প্রতি, যে এই রেটটা আমাদের প্রফিট দিবে অ্যান্ড ভালো সলো একটা প্রফিট দেবে আমাদেরকে, আশা করছি। ফল করিস না সোনা পাখি, যাও উপরে যাও। হ্যাঁ যাও পাখি। দেখেন, আপনারা ট্রেডিং যারা করেন বা প্রতিনিয়ত ট্রেডিং এর সাথে যুক্ত আছেন, আপনাকে আমি কিছুদিন সাজেস্ট করব যে হাই রিস্কে ট্রেড করবেন না। আমাদের ব্যালেন্স আছে, যার কারণে আমরা হাই রিস্কে ট্রেড করছি। আপনারা এরকম কোনো কাজের সাথে লিপ্ত হবেন না, কজ আমাদের দেখে যে আপনারও ট্রেড করতে হবে এত হাই রিস্কে এমন কোনো কথা নয়। আপনি ছোট ছোট অ্যামাউন্ট নিয়ে আপনার ব্যালেন্স অনুসারে ছোট অ্যামাউন্ট নিয়ে খুশি থাকেন। অল্পতে খুশি থাকলে আল্লাহ তাআলা সবসময় বরকত দান করে। যত চাই 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 করবেন তত নাই হয়ে যাবে, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রেখে আপনাকে এ টু জেড যা আছে এভরিথিং আপনাকে কভার করতে হবে। সো আমাদের কিন্তু 31 তারিখের ইভেন্টও আছে, আপনারা কিন্তু ইভেন্টের সিগনাল, 31 তারিখের ইভেন্টটা হবে একটা ফাটাফাটি 100% প্রফিটেবল ইভেন্ট আমাদের। সো দেখা যাক আমাদের এটা কি হয়। এখন আমরা ওভারঅল $140 মতো প্রফিটে আছি, খারাপ না, বাট আরো কিছু প্রফিট আশা করি আমি এখান থেকে। জান, আমি এখান থেকে $2,000-3,000 মতো প্রফিট হলে আমি এক্সিট করে যাব, ঠিক আছে? ওরে ওরে ওরে, অলরেডি অলরেডি $1,000 হিট করছে, এই তো যেটা বলছিলাম না যে মার্কেট পাম্প করবে। তারপর তো এই জন্যই তো পরে আবার 20 লটেরটা বাই করলাম, এগেইন 20 লটের বাই করছি আমি। সো ভাই, ম্যাজিক জানতে হবে, ঠিক আছে? ম্যাজিক জানতে হবে, উইদাউট ম্যাজিক আপনি কিছু করতে পারবেন না, এটা মাথায় রাখতে হবে আপনার। কি হলো আমার আর একটু আরে রিজেকশন নিচ্ছে কেন? যা উপরে যা। আমার $20,000 এখানে মিল হইলে আমি স্টপ করে দেবো, আমি আজকে ট্রেড করবো না। দেখা যাক আপনারা কি মনে হয়, প্রফিট দিবে নাকি? দিবে ভাই, দিবে দিবে দিবে, প্যারা নাই, চিল। আরে আবার $600 দেখি চলে আসলাম। এখানে পর্যন্ত গেলে মানে আমার স্টপ করে দেওয়াটা দরকার ছিল না। হোয়াটএভার, আমাদের এখনো প্রফিটে আছে আমরা $500 মতো, তো প্যারা নাই। এমন কোনো মুভমেন্টই দিবে না যে অ্যাকাউন্ট পুরো ফিনিশ হয়ে যাইবে, মার্কেট গেলে উপরেই যাইবে। দেখে এখন কি হয়, মার্কেট বড় বড় মুভমেন্টসই আশা করছি এখান থেকে বাইং এর জন্য। এখানে মোটামুটি বাইং এর বড় মুভমেন্টসই খেয়াল করতে পারবো। সো দেখা যাক কি হয়, আমাদের যেহেতু আরো মোটামুটি টার্গেট বড়ই আছে, সো সেই ক্ষেত্রে আমরা দেখি কতদূর আমাদের প্রফিট টার্গেট হিট করে। আমাদের $1,700 ব্যালেন্স হয়ে গিয়েছে অলরেডি, নাকি অল্প প্রফিটে ক্লোজ করে দেওয়া দরকার ছিল আমাদের? আচ্ছা যাক, অল্প প্রফিটে ক্লোজ করি, লস না ক্লোজ করি। আচ্ছা 500 তো মিনিমাম প্রফিট দরকার।
$500 প্রফিট না হলে মুখ দিয়ে খাবো কেমনে? যা উপরে যা শালা, ক্লোজ করে দিই। যাক, ওভারঅল $500 মতো প্রফিট করছি। কই গেছিল $1500, সেখানে $500 নিয়ে ক্লোজ করে দিলাম, এটা কোনো কথা হইলো? আচ্ছা, আমাদের এন্ট্রি এখান থেকে আহামরি পারফেক্ট মনে হচ্ছে না, যার কারণে ভাবলাম যে ক্লোজ করে দেওয়া আই থিঙ্ক মাচ বেটার হবে। সো আমরা এখান থেকে আপাতত ক্লোজ করছি। অ্যান্ড আজকের ভিডিওটা মোটামুটি 15-20 মিনিট হয়ে গিয়েছে। সো আজকে আমরা সেশন মানে ক্লোজ করছি, পার্সোনাল সেশন যেটা আছে আমরা মোটামুটি ক্লোজ